প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকাল জাতীয় নির্বাচনে আপনারা কি ভোট দিবেন কি দিবেন না আপনাদের সিদ্ধান্ত। আমি ভোট দিচ্ছি না। যদি বলেন কেন, কারণ এদেশে ভোট দিয়ে কি হবে? ইন্দ্র সরকার পুরো 2 বছর ক্ষমতায় থাকার পরেও দেশের দুর্নীতিতে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। যে সময়টা দুর্নীতি দমন করার কথা ছিল, সেই সময় দুর্নীতি দমন হলো না। নির্বাচিত সরকার এসে আর দুর্নীতি দমন করতে পারবে? তাই ভোট দিয়েও যা হবে, ভোট না দিয়েও তা হবে। আমি না ভোটের পক্ষে, তবু দিচ্ছি না। যারা ভোট দিবেন অনেক চিন্তা ভাবনা করে, অনেক হিসাব করে ভোট দিবেন। হ্যাঁ এবং না ভোটের ভিতরে পার্থক্য বুঝে তারপর ভোট দিবেন। তবে আমি না ভোটের পক্ষে। ইন্দ্র সরকার 2 বছর সংস্কার নামে দেশটাকে বানচাল করে দিয়ে, একটা নির্বাচন দিয়ে, দুর্নীতিতে আরও এক ধাপ এগিয়ে দিয়ে 3 বছরের বিদ্যুৎ বিল 3 বছরের বিদ্যুৎ বিল শেখ হাসিনা সরকার যে বিদ্যুৎ বিল পরিশোধ করছিলেন, তার চেয়েও 2 বছরে তার চেয়ে বেশি বিল, যেটা কয়লা, তেল, এ ব্যাপারে এখন পর্যন্ত যে ঋণ হয়েছেন তা শেখ হাসিনার 15 বছরের চেয়েও গড় হিসাবে 1.5 বছরে তার চেয়ে বেশি ঋণ করে ফেলছেন উনি। তাই যে সকল প্রতিবেদন আমরা দেখতে পেলাম, যে দেশ নিয়ে ভেবে কোনো লাভ নেই। কারণ এই দেশ নিয়ে যারা ভাবে তারাই এক গাঁটটি টাকা নিয়ে অন্য দেশে পাড়ি জমায়। আর এই টাকার পাহাড় করে নেবেন, ঠিক আছে, কিন্তু এ কালে সুখ করে গেলে পরকালে যে কি করবেন এটা ভালো করে জানে ইন্নুস ডক্টর ইন্নুস। নির্বাচনের নামে তিনি হার পক্ষে ভোট চাচ্ছেন, জানি কি তার চাওয়ার কথা না। জনগণের পক্ষে হার পক্ষে ভোট চাচ্ছে, সরকার প্রধান হার পক্ষে ভোট চায়। তাহলে সে বুঝেন এবার যে সে যখন নাকি একটা পক্ষপাতিত্ব করেন, সেই নির্বাচনে ভোট দিয়ে কি হবে। আমার কাছ থেকে লিখে নেন, আপনি না ভোট দিলেও হা ভোট যুক্ত হবে, হা ভোট দিলেও না হা ভোট যুক্ত হবে। তাহলে ভোট দিয়ে কী লাভ? কারণ ইন্দ্র সরকারের আমলের পুরো 2 বছরের যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পেনশন দেওয়ার কথা করে 2 বছর মূলে নিয়ে এখন ইন্নুস আবার হয়তো ফ্রান্সে চলে যাবেন। আর যদি সরকারের জামাত ইসলাম অথবা বিএনপি যারাই আসুক, তারা যদি ইন্নুসের পক্ষপাতিত্ব হয়, তাকে রাষ্ট্রপতি বানাবেন। তাই আমি আশা করি আপনারা বুঝে শুনে ভোট দেবেন। আমি ভোট দিতে যাচ্ছি না। আমি এখন ঘুরতে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম।